রুই মাছ দিয়ে এমন একটা সুস্বাদু খাবার হয়, সেটা সাদা ভাত আর পোলাও দিয়েও খাওয়া যায়। তো আমি সাদা ভাত দিয়ে ট্রাই করে দেখলাম। আর এত মজা, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। রুই মাছের টুকরোগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। তারপর এর মধ্যে পেস্ট কিছু মসলা দিব। এর মধ্যে আছে অল্প জিরা, সরিষা, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, আম এগুলি দিয়ে ভালো করে পেস্ট করে নিব। সাথে টমেটোগুলোও পেস্ট করে নিব। তারপরে এই মাছের মধ্যে এগুলি ঢেলে দিব। আর এর মধ্যে লবণ, হলুদ, মরিচ, আদা রসুনের পেস্ট আর ধনিয়া পাউডার দিয়ে ভালো করে মেখে নিব। সাথে কিছুটা সরিষার তেল দিয়ে এম মাখিয়ে নিব। আর টক দই ৩-৪ টেবিল চামচের মতো এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিব আমি ০.৫ ঘন্টার জন্য। ০.৫ ঘন্টা পর আমি একটি প্যানে তেল এবং সয়াবিন তেল এবং সরিষার তেল দুটোটাই দেব। তারপর আমি কতগুলো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে, মাছগুলো যে মসলার সাথে মিশিয়েছিলাম, মাছগুলো উঠিয়ে ওই মসলাগুলো দিয়ে দিব। তারপর হইলো ভালো করে একটু নাড়াচাড়া দিব। আর বাটিটা ধুয়ে এটার মধ্যে পানিটুক দিয়ে দিব ভালো করে কষানোর জন্য। এর মধ্যে দিয়ে যে পর্যন্ত কষানো ভালো করে না হয়, সেই পর্যন্ত আমি নাড়াচাড়া দিতে থাকবো। এই তো তেলগুলো আলাদা যখন উপরে উঠে যায়, আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এটা একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু আবার ঢেকে দিব। ২-৩ মিনিট পর পর আমি একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়েছি। এই যে দেখুন লাস্টের লুকটা। তারপর আমি এর মধ্যে লাস্টে দিয়ে দিলাম কতগুলো লেবু পাতা। যে লেবু পাতাগুলো গন্ধ আসে, গন্ধরাজ লেবু হতে পারে বা অন্য লেবু গাছ হতে পারে। কিন্তু আমার কাছে হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। এত মজা! নামানোর ২ মিনিট আগে লেবু পাতাটা দিবেন।